আসসালামু আলাইকুম। এই কাঠফাটা গরমে যখন সবাই অতিষ্ঠ, তো খুব সহজেই ঘরে বানিয়ে ফেলুন মালাই কুলফি। আর এটার স্বাদ মুখে দিলেই বোঝা যাবে। তো চলুন দেখে নিই মূল রান্নাটা। একটা প্যানে নিলাম, চুলায় প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। আমি এটা ক্যারামেল করে নেব। ক্যারামেলটা পরে দিলেও হবে, আমি আগেই করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পানি। এখন মিডিয়াম আঁচে এটাকে ক্যারামেল করে নেব। ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে, বেশি হাই করলে তাড়াতাড়ি কালার চলে আসবে, আবার পুড়েও যাবে আর খেতে ভালো লাগবে না। ক্যারামেলটা কিন্তু পুরো রেডি। এখানে দিয়ে দিলাম আমি 1 লিটার দুধ। দুধটা এখন ভালো করে জাল করে নেব। ক্যারামেলটা কিন্তু মিক্স হয়ে গেছে দুধের সাথে। এটা এখন জাল করে আমি অর্ধেকটা করে নেব আর কি, মালাই করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো বাদাম গুঁড়া, বা আস্ত বাদাম দিলেও হবে। আর বাদামটা আমি কিন্তু আগে ভেজে নিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। দিয়ে দিলাম 1 টেবিল চামচ শুকনো নারকেলের গুঁড়া। এটা দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই খেতে মজা হবে। এটা ভালো করে ফুটে উঠছে এখন, আর দুধটা কিন্তু টেনে অর্ধেকটা হয়ে গেছে। সামান্য একটু এলাচের গুঁড়া ইউজ করছি আমি, জাস্ট ফ্লেভারের জন্য। আর এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে, তারপর দিয়ে দিচ্ছি। এখন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, এটা চেড়ে ভালো করে মিক্স করে নেব। এরপর দিয়ে আমি চুলাটা অফ করে দেব। ফুটে উঠলেই অফ করে দেব চুলাটা। এখন দুধটা ঠান্ডা করে নিলাম। এখানে ব্লেন্ডারের জগ নিয়ে নিলাম, আর যে ঠান্ডা করা দুধটা ঢেলে দিলাম। আমি এখন ব্লেন্ড করে নেব। একদম স্মুথ হবে না, গোটা গোটা কিছু থাকবে। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে আমার। আমি এখানে কুলফি মোল্ড নিয়ে নিলাম। কুলফি মোল্ডে আমি ঢেলে দিলাম। সবগুলো এক এক করে ঢেলে দিলাম আমি। ফয়েল পেপার দিয়ে ঢেকে দিলাম। এখন সামান্য একটু বাদাম দিয়ে দিলাম উপরে, দিলেও পারেন না দিলেও পারেন। ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি আমি এটাকে। ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি এই স্টিকটা দেওয়ার জন্য। এখন আমি আইসক্রিম স্টিক দিয়ে দিচ্ছি। এটাকে আমি 8 থেকে 10 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। আর যাদের কাছে কুলফি মোল্ড নেই, তারা কিন্তু এরকম ওয়ান টাইম বক্সেও কিন্তু এটাকে জমাতে পারেন। আমি ওভাবেও দেখিয়ে দিচ্ছি। আমি 2টা বক্সে আমি ঢাললাম। এখন আমি ফয়েল পেপার মুড়িয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 8 থেকে 10 ঘন্টার মতো। এটা জমে গেছে, এখানে আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভালো করে কিন্তু জমে গেছে। পানির সাহায্যে একটু গালিয়ে নিচ্ছি আর কি, খুলতে সুবিধা হয় এভাবে করলে। আমি সবগুলো কুলফি কিন্তু মোল্ড করে নিচ্ছি এখন। কিন্তু সবগুলো কুলফি আমার মোল্ড করা হয়ে গেছে। যে কুলফিগুলো আমি বক্সে আমি সেট করছি, ওগুলো আমি মোল্ড করে দেখাচ্ছি এখন। যাদের কাছে কুলফি মোল্ড নেই, তারা এভাবে ট্রাই করতে পারেন, স্বাদ তো সেমই হবে। কেটে দেখাচ্ছি আমি এটাকে। এই তো আমার কুলফিগুলো রেডি। এই কাঠফাটা গরমে
এই কুলফিটা ট্রাই করতে পারেন। আর এটা স্বাদ কিন্তু মুখে দিলেই বোঝা যাবে। আমি কিছু কাঠবাদাম কুচি দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি, দেখতে কিন্তু ভালো লাগে আর খেতে কিন্তু এটা অনেক মজা। তো ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে।